হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামে পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে যে সমস্ত অঙ্ক এসেছে সেই সমস্ত অঙ্কের সমাধান করব এবং তার সাথেও এক্সট্রা কিছু কোয়েশ্চেন মানে যেই রিলেটেড অঙ্ক আসবে সেই রিলেটেড আরও যদি কোনো পরিমিতি ত্রিকোণমিতি থেকে ফর্মুলা যেগুলো রয়েছে সেগুলোও আলোচনা করব। সুতরাং ভিডিওটি একটি লেন্দি হবে, সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, কেন সম্পূর্ণ এখানে সমাধান রয়েছে, শুধুমাত্র প্রিলিমিনারি এক্সাম নয়, মেন্স এক্সাম নয়। সুতরাং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য হয়তো প্রিপারেশন শুরু করবে, হয়তো কোন জায়গা থেকে পরীক্ষাগুলো প্রশ্ন এসে থাকে সেই সম্পর্কে একটি সম্যক ধারণার জন্য এই ভিডিওটা দেখা খুব জরুরি। তো চলে যাক, শুরু করা যাক আজকের ভিডিও। একদম ফার্স্ট ভিডিও শুরু করব 2021-এর যে প্রিলিমিনারি এক্সাম কদিন আগেই হলো, এবং সেই এক্সামে পরিমিতি থেকে যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটির সমাধান করব। আর ল্যাডার মানে মই। কি করা হয়েছে, একটা দেওয়াল আছে এবং সেই দেওয়ালের সাপেক্ষে একটি মই। আমি জাস্ট এটা ড্র করছি, এটা দেওয়ালটাকে আমি ড্র করলাম, এটা আমি গ্রাউন্ডটাকে ড্র করছি এবং এর সাথে একটা মই লাগানো আছে, আমি সাপোজ দ্যাট এটা হচ্ছে মইটাকে, ল্যাডারটাকে ভাবছি, এটা হচ্ছে সেই ল্যাডারটা। তো একটি মই লাগানো আছে এবং মইয়ের একবারে দেখো এই যে দেওয়ালটা আছে, দেওয়ালের একেবারে শেষ মানে টপে কিন্তু মইটাকে টাচ করছে, তার মানে এটা হচ্ছে ওয়াল দেওয়ালটা। তো দেওয়ালটার যেখানে টাচ করেছে বলছে ভূমি থেকে এই টপটার মানে একেবারে শীর্ষবিন্দু পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে 270 সেন্টিমিটার। ভালো কথা। দ্য বেস অফ দ্য ল্যাডার, তার মানে এই ময়ের যে বেস মানে ভূমি থেকে শুরু করে এই যে যেখানে দেওয়ালটি দাঁড়িয়ে রয়েছে সেইটুকুর মধ্যে দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। তাহলে বলছে যে মইটির দৈর্ঘ্য, ফাইন্ড দ্য লেন্থ অফ দি ল্যাডার, তার মইটির দৈর্ঘ্য। আমরা যদি ভালো করে পিকচারটাকে দেখি, ছবিটাকে দেখি, তাহলে খুব ক্লিয়ার বুঝতে পারছি যে এটা একটা কিসের ছবি, এটা একটা সমকোণী ত্রিভুজের ছবি। তার মানে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাস, পিথাগোরাসের তোমরা নাম সবাই শুনেছো, তিনি একটা উপপাদ্য দিয়েছিলেন। তো পিথাগোরাসের সেই উপপাদ্য যে অতিভুজ সমান সমান রুট অফ আমি কি করছি, রুট করছি, কার বের করবো, লম্বের হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির হোল স্কোয়ার, তার মানে 270-এর হোল স্কোয়ার প্লাস আমার এখানে ভূমি মানে 54 এর হোল স্কোয়ার। এটাকে বের করে যেটা হবে সেটাই আনসার। 270-এর হোল স্কোয়ার মানে 27-এর হোল স্কোয়ার যদি আমরা করি, 27-এর হোল স্কোয়ার 729, আর দুটো জিরোকে অ্যাড করে দেবো, 54-এর হোল স্কোয়ার করলে আমরা পাবো 2916। এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে হবে 75816। এখানে কোন অপশনটাতে দেখবো, যে এখানে দেখো সি নম্বর অপশনটাতে কিন্তু এটা আনসার রয়েছে যে 75816। ওকে, তাহলে খুব সোজা যে অতিভুজ সমান সমান কি, আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে, আমি যদি এখানে নাম দিয়ে দিই এ বি এবং সি, তাহলে ফর্মুলাটা হচ্ছে এ বি মানে লম্বর হোল স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে বিসির হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ মানে এসি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলাটা। তো হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, যে নেক্সট কোয়েশ্চেনটা যেটাও ডব্লিউবিসিএস পরীক্ষায় 2021-এ প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা সমানুপাতিক থেকে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে। সমানুপাতি বলে একটা উপপাদ্য ছিল ক্লাস 10-এ, তো সেখান থেকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে একটা বিল্ডিং যার উচ্চতা হচ্ছে 64, তাহলে একটা বিল্ডিং যার উচ্চতা 64 এবং ও যে ছায়া ফেলে থাকছে তার উচ্চতা কত, 64, এবং ছায়া করছে কত, 96। আরেকটি টাওয়ার আছে, একটা টেলিফোন টাওয়ার আছে যেটা শ্যাডো তৈরি করছে। আমি একটা টেলিফোন টাওয়ার তৈরি করলাম, এর শ্যাডো, তার মানে এটা টেলিফোন টাওয়ারটা, যার উচ্চতা জানি না, কিন্তু তার সে যে ছায়া ফেলছে তার আমি যেটা জানি। তার মানে এটা যখন 64 ফিট উচ্চতা সম্পূর্ণ একটি বিল্ডিং 96 ফিট কি করছে, শ্যাডো তৈরি করছে, তাহলে এক্স ফিট উচ্চতা সম্পূর্ণ একটি টেলিফোন টাওয়ার কত মানে 180 ফুট কি করছে, তাহলে টাওয়ারের উচ্চতা কত। জাস্ট কন্ডিশনটাকে আমি এভাবে বলতে পারি যে 64 বা
আমি যদি এই কন্ডিশনটাকে প্রথমে নিই অনুপাতে যে এক্স রেশিও 64 সমানুপাতিক আমার সমানুপাতিক বা ইকুয়াল টু চিহ্ন দিতে পারি আমি সমানুপাতিকটাকে ডিরেক্টলি, তাহলে এই ক্ষেত্রে 180 আর এটা 96। ওকে, তাহলে এটাকে যদি সমাধান করি এক্স বাই 64 ইকুয়াল টু 180 বাই 96, 96। ওকে 96 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে হচ্ছে এখানে 8 হচ্ছে, 8 দিয়ে যদি এটাকে কাটি এটা 12 হচ্ছে, 12 হচ্ছে। এটাকে আমি করলাম, এটাকে 12 দিয়ে কাটছি, 12 এক 1 6 60। তাহলে এখানে x এর মান হয়ে যাচ্ছে 120। তার মানে আমার এখানে টেলিফোন টাওয়ারটির উচ্চতা কত? তার মানে এই টেলিফোন টাওয়ারটির উচ্চতা 120, 120 ফিট উচ্চতা সম্পূর্ণ টেলিফোন টাওয়ারটি কত করছে, ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে 180। তাহলে এখানে কোন অপশনটা, সি নম্বর অপশনটা রাইট অপশন। এবার আরেকটি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে অলরেডি এতে আমি চ্যানেলে আপলোড করেছিলাম, তবু যেহেতু একসাথে এটা আলোচনা করছি তাই কম্পাইলেশনের মধ্যে এটা একটু রেখে দেওয়া হয়েছে। 100 সেন্টিমিটার মেক্স অ্যান অ্যাঙ্গেল। আমরা এটা একটা আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ বাংলায় যেটাকে বলে। তো এটা হচ্ছে একটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমি একটা ব্যাসার্ধ টানলাম, ধরে নিলাম এটা ও, এটার নাম দিলাম এ। আর একটি ব্যাসার্ধ টানলাম আমি, এটা ধরলাম এটা বি। তার মানে এ বি মিলে এই যে জায়গাটা, এটা হলো বৃত্তচাপ যার দৈর্ঘ্য 121 সেন্টিমিটার। এবং এখানে এই যে দুটো ব্যাসার্ধ মিলে কি করেছে, একটা কোণ তৈরি করেছে। ওকে, এই বৃত্তচাপটি একটি কোণ তৈরি করেছে, যে কোণটার ভ্যালু হচ্ছে 77 ডিগ্রি। কিন্তু বৃত্তের কোণ সবসময় আমরা দুটো ভাবে কোণগুলো প্রকাশ করতে পারি, একটা ষষ্ঠিক মেথড আর একটা বৃত্তীয় মেথড। তো এখানে ষষ্ঠিক মেথডে মানটা দেওয়া আছে, আমাকে বৃত্তীয় মেথডে মানটা বের করতে হবে। তাহলে আমাকে রেডিয়াস অফ দ্য সার্কেল কত বলছে, এই সার্কেলের এই যে এইটুকু ও এ অথবা ও বি, এটা হচ্ছে রেডিয়াস, এটা রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটুকু কতটুকু হবে, তাহলে ব্যাসার্ধটুকু কতটুকু হবে, তার আগে আমাকে 77টাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি যে বৃত্তীয় মানের সাথে আমাদের ষষ্ঠিক মানের পদ্ধতি যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই সি, সি মানে এখানে অ্যাকচুয়ালি রেডিয়ানকে প্রকাশ করছি আমি। এবং তাহলে 77 ডিগ্রি সমান সমান কত হবে, তাহলে 77 পাই সি বাই 180 ইন্টু 77, এটা হয়ে গেল। এই মানটা আমি পেয়ে গেছি। এবার আমাকে একটা জাস্ট ফর্মুলা জানতে হবে, আমাকে একটা ফর্মুলা জানলে এই কোশ্চেনটা হয়ে যাবে। সেই ফর্মুলাটি হলো যে বৃত্তচাপ সমান সমান কি, অ্যাকচুয়ালি বৃত্তচাপ সমান সমান কি। তাহলে আমার বৃত্তচাপ সমান সমান আমি যদি বের করি, তাহলে আমার ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ ইন্টু হচ্ছে কোণ, ব্যাসার্ধ ইন্টু কোণ। আমি ছোট্ট করে লিখলাম ব্যাসার্ধ, এখানে বৃত্তচাপ আমার দেওয়া আছে 121 সেন্টিমিটার, তাহলে 121 সেন্টিমিটার বসালাম। ব্যাসার্ধ আমি জানি না কত, তাহলে আর লিখলাম। আর কোণটার মান আমি বের করলাম এখানে অলরেডি, পাইছি 180 ইন্টু আমার 77। আমি যদি এটাকে 11 দিয়ে কাটি তাহলে 7 হচ্ছে, 11 দিয়ে কাটলে এটা 11 হচ্ছে, 11 হয়ে যাচ্ছে। এখানে থাকছে এরকম একটা কন্ডিশনে আমার এখানে 7 হচ্ছে, এটাকে যদি 7 এবার 11 দিয়ে এটাকে করি, এখানে পায়ের ভ্যালু, এখানে 11 থাকলো, এখানে আর ইন্টু এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 22 7, তার মানে 22, পাইটাকে করে দিলাম, ভেঙে দিলাম, ইন্টু 180 ইন্টু 7, তার মানে এই 7 এর সাথে এই 7 কেটে গেল, 11 এর সাথে আমি এটাকে কাটলাম 2। ওকে, আবার এই 2 এর সাথে এটাকে কাটছি, তার মানে 90, তার মানে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি 90। তার মানে ব্যাসার্ধ কত, 90 সেন্টিমিটার। এখানকার অপশন অনুযায়ী হচ্ছে সি নম্বর অপশনটি রাইট অপশন। এই হলো নেক্সট কোয়েশ্চেনের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সারফেস এরিয়া অফ এ কিউব। একটা ঘনক আছে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে যে চেঞ্জ হচ্ছে। কখন চেঞ্জ হবে, যখন নাকি বাহুটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি ধরে নিলাম যে বাহুটা একটা মানে একটা ঘনকের বাহু হচ্ছে এ, যখন তার বাহু এ, তখন তার পার্শ্বতলে সারফেস এরিয়া কত, তখন তার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², এটা ফর্মুলা আমরা জানি।
এবার বাহুটা বলছে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এটা 2a হয়ে গেছে। যদি দ্বিগুণ হয় তখন নতুন সারফেস এরিয়াটা কত হবে? 6 এর জায়গাতে আমার 2a হবে, তাহলে 2 এর হোল স্কোয়ার, তার মানে কি হলো 6 ইন্টু 4 এর হোল স্কোয়ার, তার মানে 24 এর হোল স্কোয়ার, 24 এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এবার আমাকে চেঞ্জ কত হয়েছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি চেঞ্জ কত হলো, তার মানে এই যে চেঞ্জেসটা আমি যদি যখন চেঞ্জেসটা করতে যাচ্ছি, তার মানে 24a স্কোয়ার, আগে কত ছিল 6a স্কোয়ার, সেটাকে মাইনাস করলাম, কততে চেঞ্জ হচ্ছে 6a স্কোয়ার টোটাল ছিল এটা প্রথম অবস্থায় ইন্টু 100, কত শতাংশ, তার মানে এখানে দাঁড়ালো 18, 18a স্কোয়ার বাই 6a স্কোয়ার, a স্কোয়ার কাটলাম ইন্টু 100 এখানে ছিল, এবার এটাকে কাটলাম, এটা হচ্ছে 3, তার মানে টোটাল হলো 300%, তার মানে কত চেঞ্জ হয়েছে পার্সেন্টেজে, 300% এই পরিবর্তনটা হয়েছে। জাস্ট ফর্মুলাটা জানলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে একটা অনুপাত জিজ্ঞাসা করা হয়েছে, কিসের অনুপাত? এই যে আমি ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটার মধ্যে আমাকে অনুপাত চেয়েছে যে এই কালার করা অংশটুকু এবং গোটা অংশের মধ্যে অনুপাত কত। তো কালার করা অংশটুকু আমি আজ যদি ভাবি যে একটা বৃত্ত, এরকম একটা আমি বৃত্ত আঁকছি, বৃত্তটাকে আমি 4টা ভাগে এরকম করে একটা ব্যাসার্ধ টানলাম, এইরকম করে একটা ব্যাসার্ধ টানলাম, তাহলে ঠিক এই ছবিটার সাথে ম্যাচ করছে না যে আমার এই অংশটুকু, তার মানে প্রত্যেকটা ব্যাসার্ধ, তার মানে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা, তাহলে এই ছবি অনুসারে এটা যদি আর হয় এটাও তাহলে আর হবে। এবং এই রকম ছবিতে আমরা যখন বাউন্ডারিটা করছিলাম, তখন এর পরিসীমা হয় 2πr, একটা বৃত্তের সার্কামফারেন্স বা পরিসীমা কত হয় 2πr। তাহলে এই ছবি অনুসারে যেহেতু এটা 4টা পার্টে ভাগ করেছে, তাহলে একটা পার্টের পরিসীমা কত, মানে এইটুকু অংশের শুধুমাত্র পরিসীমা কত, তাহলে হবে 4 দিয়ে আমি ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করলে এটা কত 2 থাকছে, তার মানে πr, তার মানে এইটুকু অংশের আমার পরিসীমা কত πr/2। তাহলে আমাকে এখানে চেয়েছে যে এইটুকু অংশের, মানে আমাকে শুধুমাত্র এইটুকু অংশের পরিসীমা প্লাস টোটাল অংশের পরিসীমা, তাহলে এইটুকু অংশের পরিসীমাতে কি হচ্ছে, এইটুকু আমি এই বাউন্ডারি প্রথমে নিলাম, সেকেন্ড বাউন্ডারি আর, তার মানে ফার্স্ট বাউন্ডারি আর আসলো, সেকেন্ড বাউন্ডারি আর আসলো, আমার থার্ড এই অংশটুকু হচ্ছে πr/2, আর আমার টোটাল, এটা তো হচ্ছে শেডেড অংশ, এটা তো হচ্ছে কালার করা অংশ, আর টোটাল একটা বৃত্তের পরিসীমা কত 2πr, যেটা বলেছে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল 2πr। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে 2r প্লাস πr/2, এটা হচ্ছে 2πr। এটাকে যদি লসাগু নিয়ে নিই আমি, এখানে 2 লসাগু নিলাম, তাহলে 4r প্লাস πr, এটা হচ্ছে 2πr। যখন এই কন্ডিশনটা আসলো 2 দিয়ে গুণ, দুই পক্ষকেই গুণ করে দেবো এবং আরটা কমন নেব, আরটা কমন নিলে 4 প্লাস আই, আর দুই পক্ষকে গুণ করলে আর এখানে 2 থাকবে না, এটা 4πr হয়ে যাবে, এই আর আর এই আরটাকে কেটে দিলাম, তাহলে এখান থেকে কি থাকলো 4 প্লাস পাই থাকলো, রেশিওটাকে বাইয়ের আকারে লিখছি 4π, জাস্ট কোন অপশনটা দেখবো 4 প্লাস পাই, বাই হচ্ছে 4π, তার মানে বি নম্বর অপশনটা হচ্ছে রাইট অপশন এই প্রশ্ন অনুসারে। নেক্সট কোয়েশ্চেন, সেটা সিলিন্ডার থেকে রয়েছে। তো একটা সিলিন্ডারের বলেছে যে তার যে রেডিয়াস, সেটা মানে ব্যাসার্ধ, একটা সিলিন্ডার কিরকম হয়, আমি যদি একটা ছবি আঁকি, এই ছবিটা আঁকলাম এবং এই ছবিটাতে দেখতে পাচ্ছি এটা যদি আমি সিলিন্ডারের দুটো প্রান্ত হয়, তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমাকে বলেছে যে এই ব্যাসার্ধের মধ্যে চেঞ্জেসটা কত হয়েছে 300 সেন্টিমিটার। এবং একটা সিলিন্ডারের এটাকে হাইট বলা হয়, সিলিন্ডারে এটাকে বলা হয় উচ্চতা, এবং এইটুকু অংশকে আমরা আর বা ব্যাসার্ধ বলে থাকি, এবং এই ব্যাসার্ধটা 300 সেন্টিমিটার, 300% চেঞ্জ হয়েছে, শতকরা 300%। তার মানে আমার এটা ছিল, তার মানে এই অবস্থায় যে ছিল, তো এখানে বলেছে ভলিউম, তার মানে আমি যেটা অরিজিনাল ছবি ছিল তখন তার ভলিউম কত ছিল, ভলিউম কত ছিল, এটা তো আমার ভলিউম কত ছিল, তো ভলিউম যদি জিজ্ঞাসা করে তখন হচ্ছে πr²h, সিলিন্ডারের জাস্ট এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। ওকে, πr²h, তার মানে πr²h, এটা হচ্ছে ভলিউমটা প্রাথমিক অবস্থায়। এই যে πr², এটা কি,
অ্যাকচুয়ালি দেখো নিচে একটা বৃত্তের আকারে যেহেতু আছে, তাই ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে এই ভূমির ক্ষেত্রফল, মানে একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত, পাই আর স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা কি ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে এটা হলো প্রাথমিক অবস্থায়। এবার দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, এটা কত শতাংশ, 300% কি হয়েছে, ব্যাসার্ধটা বেড়ে গেছে। উচ্চতা কিন্তু সেম রয়েছে, উচ্চতাতে কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি। তাহলে উচ্চতাতে যেহেতু কোনো রকম পরিবর্তন আসেনি, উচ্চতা কিন্তু এখনো এইচ রয়েছে, কিছু হয়নি, মানে এখানে এইচ রয়েছে, কিন্তু আরটা, এই আরটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কত শতাংশ, 300%। তার মানে আগে যদি 100 থাকতো সেটা 400 হয়ে গেছে, তার মানে 400 বাই 100 ইন্টু পূর্বে আমার কত ছিল, আমি এটাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছি, পূর্বে ব্যাসার্ধ ছিল আর, তাহলে এতে তো চেঞ্জেসটা হয়েছে, তার মানে আমার কত হলো 4r। তার মানে নতুন ব্যাসার্ধ এখন, নতুন ব্যাসার্ধ হয়েছে 4r হলো। তাহলে এখন আয়তনটা কত, আয়তনটা পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই বসালাম, আর এর ভ্যালু তো 4r, 4r স্কোয়ার ইন্টু এইচ যা ছিল সেটা হলো, এটা হলো 16 পাই আর স্কোয়ার এইচ, এটা দাঁড়ালো। তাহলে প্রাথমিক অবস্থায় ছিল পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখান থেকে তো মাইনাস করে দেবো। তাহলে চেঞ্জটা কত হলো, চেঞ্জটা হলো যে আমার 16 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ বাই টোটালটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। কেন মেন এখান থেকে তো পরিবর্তনটা, তাহলে 100তে কত হয়েছে, তাহলে ওপরে থাকলো 1500 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। তাহলে এই পায়ের স্কোয়ার এইচ পায়ের স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমার হচ্ছে কত, 1500%। তার মানে যখন ব্যাসার্ধ 300% পরিবর্তন হচ্ছে, তখন তার আয়তনের পরিবর্তন কত হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে 1500%, 1500%। এই ছিল অঙ্কটা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি যে হাউ মেনি আয়রন রড ইচ অফ লেন্থ 14 মিটার অ্যান্ড ডায়ামিটার। একটা আয়রন রড আমি যদি ধরলাম এই রডটা, এই একটা আয়রন রড, এবং আয়রন রড একটা কি চোঙের উদাহরণ, যার দুই প্রান্তে এইরকম থাকবে আয়রন রড, যার লেন্থ মানে অ্যাকচুয়ালি কি, এই চোঙের হাইটটাকে বলছি, ওকে, লেন্থ বলতে আমরা হাইটটাকে বোঝাচ্ছি 14, এবং এইটুকু অংশ যার ডায়ামিটার 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে এটাকে যেহেতু এটা মিটারে আছে এবং এটাও মিটারে আছে, তাই মিটারে কনভার্ট করে নেবো, যে ডায়ামিটারটা 2 সেন্টিমিটার, মানে 4কে 2 দিয়ে ভাগ করলাম, সেন্টিমিটার থাকলো, সেটাকে মিটারে কনভার্ট করলাম, তাহলে 0.02 মিটার হয়ে গেল। এবার আমাকে বলছে যে কতখানা রড তৈরি করব, তাহলে নাম্বার অফ রড, তাহলে নাম্বার অফ রড হবে আমার টোটাল হচ্ছে এতটা ভলিউম, তাহলে ওখান থেকে আমি কি করব, জাস্ট ডিভাইড করে দেবো, যে একটা চোঙের, কেন আমি এই মোটা রডটা থেকেই তো আমি ছোট ছোট রড বানাচ্ছি, তাহলে একটা চোঙের কত আছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে এখানে 0.02 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 14 সেন্টিমিটার, এইচ মানে 14 সেন্টিমিটার। যদি এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করি, যদি এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করি, এরকম কন্ডিশনে পাবো, এটা হচ্ছে টোটাল আমার লেন্থ। যদি এটাকে সলভ করি যে টোটালটা কত, টোটালটা এর মধ্যে ক্যান বি মেড আউট অফ এত আয়রন, তাহলে আমরা টোটাল ছিল এবং একটা এর ক্ষেত্রে কত পাচ্ছি সেটা যদি করি, তাহলে অঙ্কটার উত্তর এখানে নাম্বার অফ পেয়ে যাব, নাম্বারটা এক্স্যাক্টলি কত ভ্যালু হবে সেটা পেয়ে যাব। জাস্ট এখানে আমি জাস্ট দেখিয়ে দিই ভ্যালুটাকে, 0.88 আছে, এটাকে পাই আছে মানে 22/7 ইন্টু, এখানে যদি আমরা করি তাহলে 0.02 ইন্টু 0.02 ইন্টু 14, এরকম একটা কন্ডিশন আসবে, এরকম একটা কন্ডিশন আসবে, এরকম কন্ডিশন যখন আসবে, এটাকে আমি এর সাথে কেটে দিই, এটা 2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, এটা যেই মাত্র 2 হলো, তার সাথে সাথে এই 0.2টাকে উঠানোর জন্য এখানে 100 নিলাম, বা এই 0.2 আর এই পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার। এবার আমি এখানে কাটবো, এখানে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে হচ্ছে 2, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 8, ওকে, এই কাটলাম, এটা হচ্ছে 4, আবার এই 2 এর সাথে কাটলাম, এখানে হচ্ছে 2, 2 হচ্ছে, এই 2 এর সাথে আমি এই 2কে কেটে দিলাম, এই 2 এর সাথে এটাকে কাটলাম, তাহলে হলো 50। তার মানে আমি কটা রড বানাতে পারবো, আমি 50 খানা রড এরকম বানাতে পারবো। তার মানে
আমি টোটাল আমার ভলিউম কত ছিল, টোটাল আয়তন ছিল এই রডটা ছিল, সেখান থেকে এক একটা রড এরকম করে তৈরি করছি, তাহলে একটা রডের আয়তন আমি দিয়ে দিয়ে ভাগ করে দিলাম, তাহলে অঙ্কটার উত্তর চলে আসলো। পরবর্তী কোয়েশ্চেনে কতগুলো এখানে কোয়েশ্চেন আমি অ্যাড করেছি, যে তোমরা এই কোয়েশ্চেনগুলো একবার দেখো, এই কোয়েশ্চেনগুলো দেখে সলভ করার চেষ্টা করো। এটা তোমাদের জন্য ছাড়ছি, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কিন্তু তোমাদের জন্য জাস্ট এই কোয়েশ্চেন কোটা আমি করেছি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট একটা কোয়েশ্চেন, একটা সার্কুলার ওয়্যার, একটা তার আছে, একটা গোলাকার তার, মানে এইরকম একটা তার রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে 42 সেন্টিমিটার, এবং তারটাকে একটা জায়গাতে কেটে আমি কি করলাম, লম্বা করে দিলাম, মানে এইরকম একটা লম্বা তার পেলাম, ভালো কথা। এবার এই তারটাকে বাঁকিয়ে কি করলাম একটা এরকম করে আয়তক্ষেত্র তৈরি করছি, রেক্ট্যাঙ্গেল তৈরি করছি, এবং রেক্ট্যাঙ্গেলটার এইরকম মানে লেন্থ যদি 6 একক হয় তাহলে এর প্রস্থ হচ্ছে 5 একক। তার মানে আমি লেন্থ ধরলাম 6, এটাকে আমি ধরলাম 5x ধরলাম। তার মানে আমি এটা যখন তারটাকে বাঁকাচ্ছি, তার মানে এর পরিসীমাকে এ করছি, তার মানে এর পরিসীমাটা কত, তাহলে 2πr, আমরা বৃত্তের পরিসীমা জানি 2πr, তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 42, তার মানে এটাকে কত কাটলো 6, তার মানে এখানে দাঁড়ালো 2 ইন্টু 22 ইন্টু 6, এরকম একটা কন্ডিশন পেলাম। এবার আমরা দেখি যে এর পরিসীমাটা কত পাচ্ছি, যে এটা যদি 6x হয়, এটা 5x হয়, এটা হচ্ছে 6x হয়, এটা 5x হয়, তাহলে এর পরিসীমাটা কত, তাহলে 2 ইন্টু, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, তার দৈর্ঘ্য কত 6x, প্রস্থ কত 5x, এটা, তার মানে এই জিনিসটাকেই তো বাকি আমরা আয়তক্ষেত্র তৈরি করি, তাহলে এর পরিসীমা দুটো সমান হবে। তার মানে আমি জাস্ট একটা লাইন লিখছি, 2 6x প্লাস 5x সমান সমান 2 ইন্টু 22 ইন্টু 6, তার মানে এই 2 কে 2 এর সাথে কেটে দিলাম, এখানে কত হচ্ছে 11x ইকুয়াল টু 22 ইন্টু 6, 11 দিয়ে এটাকে কাটলাম 2, তার মানে x এর ভ্যালু বেরোলো কত 12। x এর ভ্যালু যদি 12 হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে ছোট সাইডটি কত, এর ছোট সাইড কোনটা, 5x, তার মানে 5 ইন্টু 12, তার মানে কত 60, তার মানে ছোট সাইডটি কত হবে 60, তার মানে এ নম্বর অপশনটা হচ্ছে রাইট অপশন। তারপর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, একটা ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ, এইরকম করে একটা সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ সমকোণ থাকবে, এবং কোন কোণটা সমকোণ সেটা বলে দিয়েছে যে বি কোণটা সমকোণ, তাহলে আমি এটাকে এ করলাম, এটাকে আমি সি করলাম, হয়ে গেল। এবার আমাকে এ বি সমান সমান, এটাকে আমাকে 24 সেন্টিমিটার দিয়ে দিয়েছে মিলিমিটার, বিসি সমান সমান 7 মিলিমিটার, তাহলে এসি সমান সমান, অলরেডি আমি পিথাগোরাসের ফর্মুলা অনুসারে বলেছি যে যেহেতু অতিভুজ বের করতে বলেছে, তাহলে 24-এর হোল স্কোয়ার প্লাস 7-এর হোল স্কোয়ার, এটা করে যা পাবো সেটাই হবে আমার আনসার। ওকে, তোমরা করবে, আমি পুরোটা সমাধান করলাম না। এবার বলেছে এভরি অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন, প্রত্যেকটা অ্যাঙ্গেল জিজ্ঞাসা করেছে, যখন প্রত্যেকটা কোণ অথবা টোটাল সমষ্টি, হেক্সাগন মানে যার 6 বাহু বিশিষ্ট, অ্যাকচুয়ালি সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজের প্রত্যেকটা মানে অন্তকোণের মান কত, তো যখনই বহুভুজ সংক্রান্ত আসবে যে টোটাল কোণ, এখানে যদি এভরি কথাটা না জিজ্ঞাসা করতো, টোটাল অন্তকোণ বলতো, তখন ফর্মুলা হতো 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90, ওকে 90, কিন্তু যখনই এভরি কথাটা জিজ্ঞাসা করেছে আমি কি করব, n দিয়ে ভাগ করে দেব, তার মানে এখানে n এর ভ্যালু মানে হেক্সাগন মানে এটা কি 6 হবে, 6 n এর ভ্যালু, তার মানে এটা 6 মাইনাস 2 ইন্টু 90 বাই 6, তার মানে ওপরে কি দাঁড়াবে 2 ইন্টু 4 ইন্টু 90 বাই 6, আমি এটা দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে ওকে, তাহলে এটা হলো 15, তাহলে 15 হলো 15 ইন্টু আর এখানে এ হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, 8 মানে 120, তাহলে প্রত্যেকটা কোণ সমষ্টি এত হলো। কিন্তু যদি আমাকে রেগুলার হেক্সাগনের সমষ্টি বের করতে বলতো তখন কিন্তু আমার ভ্যালুটা এরকম হতো না, তখন ভ্যালুটা কিন্তু আমার নিচে 6 দিয়ে ভাগ হতো না, তখন কিন্তু আমার ভ্যালুটা হতো 720। এই কোয়েশ্চেনটাও কিন্তু ডব্লিউবিসিএস এসেছে,
তখন কিন্তু এভরি জিজ্ঞাসা করেনি, তখন কিন্তু ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন, আমাকে কিন্তু একটা অ্যাঙ্গেল জিজ্ঞাসা করেনি, একটা কোণ জিজ্ঞাসা করেনি তখন কিন্তু। জাস্ট এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, একটা স্কোয়ার ল্যামিনা, ল্যামিনা মানে চুল্লি, কোথায় থেকে তৈরি হয়েছে? তিনটা ছোট ছোট চুল্লি থেকে। একটা এরকম ছোট ছোট তিনটা চুল্লি ছিল, এরকম তিনটা ছোট ছোট চুল্লি, এবং সেই চুল্লি থেকে কি করা হয়েছে? একটা বড় চুল্লি তৈরি করা হয়েছে। তিনটা চুল্লিকে ভেঙে দিয়ে এখান থেকে একটা বড় চুল্লি তৈরি করা হয়েছে, সেটা বর্গক্ষেত্রের আকারে। এই চুল্লিটার বাহু হচ্ছে 2, এর 3 আর এর 6। তাহলে এর কত হবে, এর বাহুটা কত হবে সেটাই জিজ্ঞাসা করেছে, জাস্ট এই কোয়েশ্চেনটা। এমনিতে আমরা আয়তনকে বা ক্ষেত্রফলকে ভেঙে কোনো কিছু সম্ভব নয়, তবু আমরা যদি জাস্ট এই কোয়েশ্চেনটার প্যাটার্নটা দেখি, যে 2 এর হোল স্কোয়ার করি, 3 এর হোল স্কোয়ার করি, কারণ ক্ষেত্রফল মানে হোল স্কোয়ার, মানে তার বাহুর স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে? 4 হচ্ছে, এটা 9 হচ্ছে, এটা 36 হচ্ছে। সবকটাকে যদি যোগ করে দিই, সবকটাকে যোগ করি, তাহলে পাচ্ছি আমি 49, আর 49 হচ্ছে 7 এর হোল স্কোয়ার। তার মানে এটা থেকে আমরা এইরকম একটা কন্ডিশনে আসতে পারি, 7 এর হোল স্কোয়ার মানে 7, তার মানে বাহুটা কত? 7। তার মানে এখানে একটা কন্ডিশন ম্যাচ করে যাচ্ছে, তার মানে এখানে বাহুটা কত হবে? 7 হবে। তার মানে প্রত্যেকটা বাহু হবে 7। এই হচ্ছে অঙ্কটা। কিউব পেইন্টেড ব্ল্যাক অন অল সাইড, যখন কোনো কিউব দেখবো যে পেইন্টেড আছে সমস্ত সাইডে, এই টাইপের একটা কোশ্চেন প্রায় পরীক্ষাতে আসে। তো বলছে একটা বড় কিউব ছিল, যেটা কালো কালার দিয়ে পেইন্ট করে দেওয়া হয়েছে চারিদিকে। এবার কি করা হচ্ছে? সেই কিউবটাকে কাটা হচ্ছে। কিউবটাকে কাটা হলে ভেতরে যে পিসগুলো পাবো, ছোট ছোট কিউব পাবো, সেইগুলোতে তো কালার থাকবে না, অনেকগুলোতে। তো কটা? 64। যে 64 আমরা যদি জাস্ট একটু ভাঙি, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, কেন? এটা হচ্ছে আয়তন, যদি হিসেবে ভাঙি, তাহলে আমরা এই 4, এটা হচ্ছে নাম n, অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে n কে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কত? বাহুটা 4। তার মানে n হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ a। তাহলে n পেলাম। এই যে n পেলাম, মানে এই ফরম্যাটটা দেখে আমি জাস্ট এটা বানালাম। এবার এখান থেকে একটা কয়েকটা ফর্মুলা, যেমন আমাকে জিজ্ঞাসা করেছে যে অনলি ওয়ান সাইড অনলি, তো যে একটা সাইডেই শুধুমাত্র এ আছে, একটা সাইডে যদি থাকে তাহলে তার ফর্মুলা আছে, এখানে কয়েকটা ফর্মুলা আছে, যে কোনো সাইডেই পেন্টেড নয়, তখন কি হবে? তখন হবে n-2 এর হোল কিউব। n এর ভ্যালু কত? 4, -2 এর হোল কিউব, তার মানে হচ্ছে 8। কোনো সাইডে নয়, কিন্তু এখানে তো জিজ্ঞাসা করেছে এক সাইডে। ওয়ান সাইডেড পেইন্ট আছে, ওয়ান সাইডে কালার রয়েছে, ওয়ান সাইডে কালার হলে তার ফর্মুলা হচ্ছে 6 ইনটু n-2 এর হোল স্কয়ার। ওকে, তাহলে 6, n এর ভ্যালু কত? 4, -2, তার মানে 6 ইনটু 2, তার মানে এটা কত হচ্ছে? 12। যদি আমাকে জিজ্ঞাসা করতো টু সাইডেড পেইন্টেড, তখন ফর্মুলা হতো 2 ইনটু n-2, তার মানে 12। 4 -2, তার মানে 12 ইন্টু 2, তার মানে 24। যদি জিজ্ঞাসা করতো তিনটা সাইড পেন্টেড, তিনটা সাইড পেন্টেড হলে, 3 সাইড পেন্টেড হলে সবসময় মনে রাখতে হবে যে তার 8টা কর্নারের কথা বলছে, যে একটা কিউবের 8টা কর্নার থাকে, অলওয়েজ আনসার 8 হবে যদি 3 সাইড পেন্টেড হয়। এই হলো আনসারটা। তাহলে এখানে আমার জিজ্ঞাসা করেছিল নো সাইড পেন্টেড, তার মানে সেই হিসাবে আনসারটা আমাকে চুজ করতে হবে, মানে ওয়ান সাইড পেন্টেড ছিল। ওকে, তো এটা ছিল আনসার। এবার পরবর্তী ক্ষেত্রে দ্য এরিয়া অফ এ স্ফিয়ার ইজ স্কোয়ার। এটা স্ফিয়ার, স্ফিয়ার মানে গোলক। তো গোলকের, একটা গোলকের যে এরিয়া, দ্য এরিয়া অফ এ স্ফিয়ার ইন স্কোয়ার কিলোমিটার ইজ 3 টাইমস ইটস ভলিউম ইন কিউবিক সেন্টিমিটার। তো এরকম একটা এরিয়া জিজ্ঞাসা করেছে, কার সাথে? ভলিউমের সাথে জিজ্ঞাসা করেছে আমাকে। এটা গোলকের ক্ষেত্রে। তো গোলকের স্ফিয়ার মানে এরিয়ার ফর্মুলা হচ্ছে 4πr², এটা হলো। আর আয়তন, যখন গোলকের আয়তন বলবো, তার মানে হচ্ছে 4/3πr³, তার মানে 4/3πr³। তার পাই কাটলো, পাই কেটে গেল, তাহলে সেই ক্ষেত্রে পাই কেটে গেল, এবং এখানে 4 কাটছে, 4 কেটে যাচ্ছে, এখানে আর কাটলো, এখানে আর কিউব কেটে একটা আর, তার মানে আর ইকুয়াল টু আমার কত হচ্ছে? 3 সেন্টিমিটার।
আর ইকুয়াল টু, ও এখানে একটা কথা বলেছে 3 গুণ হবে, তার মানে 3 দিয়ে গুণ হয়ে যাবে, আর এই তিনটা কেটে গেল। যদি এই তিনটা কেটে যায় তার আর এর ভ্যালু 1 আসছে, যেহেতু ডায়ামিটার তার মানে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে আনসার হবে 2। ওকে, আনসার হবে 2। তাহলে বুঝতে পেরেছি যে এর একটা গোলকের ক্ষেত্রফল তার আয়তনের 3 গুণ, তার জন্য আমি আয়তনের সাথে 3 গুণ করেছি, তারপরে কাটাকুটি করে আর সমান পেলাম 1। এখানে আমাকে ডায়ামিটার মানে ব্যাস চেয়েছে, ব্যাস হলে 1 প্লাস 1 মানে ব্যাসার্ধের দ্বিগুণ হবে, তার মানে 2 হয়ে গেল। দুটো সার্কেল মানে দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধের অনুপাত এটা, ব্যাসার্ধের অনুপাত, তাহলে তাদের আয়তনের অনুপাত মানে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, তাদের ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে কত 5 এর হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে কত হবে পাই আর, আর মানে কত 4 এর হোল স্কোয়ার, তার মানে পাই কেটে গেল, পাই কেটে গেল, তার মানে 25 হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমার 16, একটা হলো 16, একটা হয়ে গেল হচ্ছে 16, তাহলে এই হয়ে গেল আমার, তারপরে 25 রেশিও 16 হচ্ছে আনসার। তাহলে 25